অসাধারণ এক জয়ে সুপার 4 মিশন শুরু করল বাংলাদেশ। শেষ ওভারের টেনশনের পর এক বল আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে 4 উইকেটে। দলগত নৈপুণ্যের ম্যাচে সাইফ হাসান আর তাওহিদ হৃদয় ব্যাট হাতে ঝড় তোলেন লঙ্কান বোলারদের বিরুদ্ধে। একের পর এক ক্যাচ মিসের পরও বল হাতে মুস্তাফিজুর রহমান ছিলেন সফল। টি-20তে রান আর উইকেট সংখ্যায় বাংলাদেশ রেকর্ড হয়েছে এই দিন। লিটন টপকে গেছেন সাকিবকে, মুস্তাফিজ ছুঁয়েছেন আল হাসানকে। শ্রীলঙ্কার কাছে হারের শুরু, শ্রীলঙ্কার জয়ে সুপার 4-এ বাংলাদেশ। আবার সেই শ্রীলঙ্কাকে হারিয়ে সব সমালোচনাকে আপাতত সরিয়ে দিয়ে নির্ভর নিশ্চিন্ত টিম বাংলাদেশ। And it's a good thing that Nasoom reacted to that because Shamim was just sprinting down the pitch. সেই জয় আর আনন্দের রাত্রিতে অবদান এক লঙ্কানের। মায়ের বাড়ির সূত্রে শ্রীলঙ্কার সাথে সাইফ হাসানের সম্পর্কটা পুরনো। তিনিই কিনা পিতৃভূমির জয়ের নায়ক। তানজিদ তামিম আর অধিনায়ক লিটন দাসকে হারালেও কক্ষচ্যুত হননি। 36 বলে 50 করে পথ দেখিয়েছেন। তবে সাইফ বা অন্য কেউই মহানায়ক নন। পাল্লা দিয়ে ছুটেছেন তাওহিদ হৃদয়। কামিন্দু মেন্দিসের এক ওভারে নিয়েছেন 16 রান। তাতেই ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের পক্ষে। আউট হয়ে যান 37 বলে 58 করে। ব্যক্তিগত অর্জনের ম্যাচে লিটন দাস না পারলেও হয়েছেন বাংলাদেশের সেরা। টপকে গেছেন সাকিব আল হাসানকে। টি-20তে দেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন বাংলাদেশ অধিনায়কের। আর উইকেট সংখ্যায় সাকিবকে ছুঁয়েছেন মুস্তাফিজুর রহমান। 20 রানে 3 উইকেট কাটার মাস্টারে। টপকে যেতে পারতেন এদিনই, যদি না একের পর এক ক্যাচ মিস না করতেন ফিল্ডাররা। তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারিরা মিলেমিশে করেছেন 3 ক্যাচ মিস। তাতেই দাসুন সানাকার ধামাকা। 14 ওভারে 98 রান করা শ্রীলঙ্কা পরে 36 বলে তুলেছে 70 রান। 176 স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি এই অলরাউন্ডারের। অধিনায়ক চারিত আসালঙ্কাকে সাথে নিয়ে 57 রানের পার্টনারশিপ। কিন্তু গ্রুপ পর্বের সাথে সুপার 4-এর ফারাক অনেক। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশেও তফাৎ বিশাল। দুদিন বিরতির পর টানা 2 ম্যাচ। ভারত পাকিস্তানকে মোকাবেলার আগে বিশ্রাম ও সাহস দুটোই সঙ্গী হবে বাংলাদেশের। দর্শক, কিছুক্ষণ আগে বাংলাদেশ পেয়েছে জয়, আর এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। দুবাই, এটা আসলে কিছুক্ষণের জন্য হলে আপনারা ভুলে যাবেন। এই রকমের উৎসব হয়েছে এখানে, বাংলাদেশিরা এখানে রয়েছেন এবং তাদের যে উদযাপন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে দারুণ একটা জয়, অবশ্যই কি বলে অবিস্মরণীয় এই জয়টা। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কা যেভাবে ক্রিকেটটা খেলছিল, টানা 3টা ম্যাচ তারা সুপার 4-এ এসেছে। বাংলাদেশ সুপার 4-এ এসে যাদের কারণে সুপার 4-এ তাদেরকে এভাবে হারিয়ে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এটা। এবং দুর্দান্ত ইনিংস খেলেছেন সাইফ হাসান, তাওহিদ হৃদয়ের কথা বলতে হয়। সাম্প্রতিক সময় তিনি ভালো ফর্মে ছিলেন না, এবং তারা প্রত্যাশা করছে যে তারা জিতবে। আসলে আমরা ইন্ডিয়াকে হারিয়ে এখানে আসলে সব থেকে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে কথা বলা যায় না, আসলে হচ্ছে এখানকার যে পুলিশ কিংবা নিরাপত্তা রক্ষীরা তারা হচ্ছে সরিয়ে দেয়। তো বাংলাদেশি সমর্থকদের যে আসলে মন্তব্য এই ম্যাচ নিয়ে, এটা আসলে পুরোপুরিভাবে দেখানো যাচ্ছে না, যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে সংবাদে অবশ্যই দেখাবো। বাট দ্য থিং ইজ দ্যাট তারা প্রচন্ড উদযাপন করেছে এই ম্যাচটা, এবং সেই ম্যাচটা উদযাপন করার মতোই আর টি-20 যে একটা ভাইব, সেটা পুরোপুরি কিন্তু পাওয়া গেছে এই ম্যাচে। তিনি হচ্ছে 3টা উইকেট নিয়েছেন। শেখ মেহেদী একাদশে ফিরে দারুণ বল করেছেন। এই ব্যাপারগুলো তো ছিলই। একই সঙ্গে বাংলাদেশের ব্যাটারদের যে বড় শট খেলার প্রবণতা, সেটা আমরা দেখেছি। লঙ্কানদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও কিন্তু লড়েছে, চোখের চোখ রেখে লড়াই যেটা বলে। তো আসলে এখানে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলা আসলে কিছুটা কঠিন, কারণ আমাদের এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা আছেন তারা চেষ্টা করছেন যে সরিয়ে দিতে। তাদের জন্য আসলে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলা, তাদের জন্য আসলে আমাদের মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হবে কিছুদিনের মধ্যে। আমরা সংবাদ কর্মীরা কাজ শেষ করছিলাম, এখন আমরা এখান থেকে বেরোতে হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পরের ম্যাচ 2টা ভারত এবং পাকিস্তানের সঙ্গে খেলা বাংলাদেশ নিশ্চয়ই তাদের যে মোমেন্টাম সেটা ধরে রাখতে চাইবে।
আজ আবারও ভারত পাকিস্তান লড়াই, তবে বিতর্ক যেন শেষ হচ্ছে না দুই দেশের। সুপার ফোরের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জন করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। আর বাইরের আলোচনা থেকে দূরে থাকতে ক্রিকেটারদের দরজা ও ফোন বন্ধ করে ঘুমাতে বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ে আগের মতো উত্তাপ না ছড়ালেও মাঠের বাইরে বেশ সরগরম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতের হাত না মেলানো নিয়ে ম্যাচ রেফারি পাইক্রফটের প্রত্যাহার চেয়েছিল পিসিবি, যদিও তাদের সেই দাবি না মেনে নেয় গ্রুপ পর্বের শেষ ম্যাচ বয়কট করতে চেয়েছিল সালমান আগারা। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেললেও ভাটা পড়েনি উন্মাদনায়। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তার আগে সংবাদ সম্মেলন বয়কট করেছে সালমান আলী আগারা। এ ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি ক্রফট। বাইরের এসব আলোচনা পেছনে ফেলে ওমানের বিপক্ষে ম্যাচ থেকে কিছুটা আত্মবিশ্বাস নিতে পারে পাকিস্তান, কারণ তাদের মাত্র 4 উইকেট নিতে পেরেছিল ভারত। আগের ম্যাচে পাকিস্তান ব্যাটাররা অনেকটা নাস্তানাবুদ হয়েছিল ভারতের বোলারদের সামনে, তাই ভারত বধ করতে হলে ব্যাটারদের নিতে হবে বড় দায়িত্ব। একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ফারহান আর সাইম আইয়ুবকে দেখা যাবে ওপেনিংয়ে। তাছাড়া ফখর জামান, সালমান আলী আগা, হাসান নওয়াজরা থাকবেন ব্যাটিংয়ের মূল দায়িত্বে। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফকে নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচে জয় বড় আত্মবিশ্বাস দিবে পাকিস্তানকে। অন্যদিকে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া অপরাজিত থেকে এসেছে সুপার ফোরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ হলেও নির্ভর থাকতে পারে ভারত, কারণ তাদের একেবারে পাত্তা দেয়নি প্রথম ম্যাচে। 24 ঘন্টার ব্যবধানে ম্যাচ খেলতে নামতে হচ্ছে ভারতকে। ওমানের বিপক্ষে ম্যাচ থেকে বেশ কিছু পরিবর্তন আসবে এই ম্যাচে, এটা নিশ্চিত। একাদশে ফিরবেন বুমরা ও বরুণ চক্রবর্তী। অভিষেক শর্মা আছেন দারুণ ছন্দে। শুভমান গিলের জন্য চ্যালেঞ্জ রানে ফেরার। আগের ম্যাচে রান পেয়েছেন সঞ্জু স্যামসন, তাই দলকে নির্ভর থাকার কথা বললেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, 3টি ম্যাচ জিতেছি আর পাকিস্তানের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। এই ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা না করে রুমের দরজা আর ফোন বন্ধ করে ঘুমাতে বলবো। যত আলোচনা করবেন তত চাপ অনুভূত হবে। আমরা দারুণ একটা মোমেন্টামে আছি। এক ম্যাচ করে পরিকল্পনা করে এগিয়ে ফাইনালে যেতে চাই। টি-20তে এখন পর্যন্ত 14 ম্যাচের 10টিতে জয় ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে আছে 3 জয়। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, সমর্থকদের উচ্ছ্বাস, বাংলাদেশের একটা জয় কত বড় তাদের কাছে আমরা দেখলাম সেটাই, যে বাংলাদেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে আমরা বলতে পারি যে সুপার ফোর এসেছিল। এই শ্রীলঙ্কার কিছুটা হলেও কিন্তু সাহায্য পেয়েছিল বাংলাদেশ, তারা আফগানিস্তানকে হারিয়েছিল বলেই বাংলাদেশ সুপার ফোরে খেলছে, এবং সেই একটা জয়ের পর উচ্ছ্বাস শুরু করেছেন সমর্থক, আমরা সেটা দেখছিলাম। সবার কিন্তু প্রত্যাশা এটাই যে এখান থেকে আরও একটা বা দুটো ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশ ফাইনাল খেলে, এবং এখন পর্যন্ত এর আগে বাংলাদেশ 3বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে, কখনোই শিরোপা জিততে পারেনি। সেই অধরা শিরোপাটা এবার লিটন দাসটা দেশে ফিরে আনুক, এটাই কিন্তু আসলে সবার প্রত্যাশা।